নমস্কার নমস্কার, জয় গুরু জয় গুরু। এসে গেলাম, একদম এসে গেলাম। প্রচণ্ড গরমে হই করে আর আসতে পারছি না, চোরের মতন এসে গেলাম আর কি। এই যা গরম পড়েছে না, এতে আর হই করে আসা যাচ্ছে না। আজকে মেনুতে কী আছে? আজকে আছে সাদা ভাত, তো আছেই, আছে টক ডাল। এই বছরে আমি প্রথম খাচ্ছি টক ডাল। শাক ভাজা আছে, আলু ভাতে আছে, আর পাঁপড় ভাজা আছে। ওই মুরগির মাংস অর্ধেক সেভাবে পড়ে রয়েছে, খাওয়ার লোক হয় না, কালকে ওইভাবে পড়ে রয়েছে। এই গরমে কেউ খেতে চায় না, ওই হালকা সবাই চায় ডাল জল দিয়ে ভাত খেতে, দই দিয়ে, টক ডাল দিয়ে এইসব খেতে চায়। যাই হোক, আর একবার বলি, আজকে আছে ভাত আছে, টক ডাল আছে, আলু ভাতে আছে, শাক ভাজা আছে, আর পাঁপড় ভাজা আছে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এই গরমের দিনে আজকে দুপুরের মেনু। তো সবাইকে বলি, রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন বা যারা এখনও দেখাচ্ছেন না, দেখবেন, দয়া করে দেখে ভালো লাগলে একটু করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব হতে আর লেখা আছে ওখানটাকে একটু চেপে দেবেন, সাবস্ক্রাইব হয়ে গেল, তারপরে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব দেখবেন ওই মাথাটাই লেখা যাচ্ছে, একদম কালোর ওপরে সাদা দিয়ে সাবস্ক্রাইব কথা লেখা আছে, ওটা সাবস্ক্রাইবটা কালো দিয়ে তারপরে একটা লাইক করে দেবেন। এইটুকুই আমার চাওয়া। হ্যাঁ, গরমের দিনে এইটুকু চাইলাম আপনাদের কাছে, ওইটাই নাই দেবেন। শুরু করা যাক। দীপ্ত তো এসে আমার বিকেলবেলা দেখবে। হ্যাঁ, আর অর্পণের মা, উনি দেখতে পাচ্ছেন বলেছেন, শুনতে পাচ্ছেন বলেছেন, তা দেখবেন একটু, মনে হয় শোনা যাবে, একটু দেখবেন শোনা যাচ্ছে। হ্যাঁ, আজকে তো বেশি কিছু নেই, কারণ এই গরম, প্রচণ্ড গরমে না ডাল আর আলু ভাতে হলে আর কেমন আর কিচ্ছু খেতে লাগে না। তাই অল্প একটু শাক ভাজা করেছে, তাই শাক ভাজাটা খাই। আর এই গরমে না আর কিচ্ছু ইচ্ছে করে না, প্রচণ্ড গরম বাইরে। আর এই ভিডিও করতে গেলে তোমার পাখা চালানো যায় না। পাখা চালানো যায় না, মুশকিল হচ্ছে, তাহলে অর্ধেক কথা কেটে কেটে যায় বা কথা শোনা যায় না। পাখা চালালে কিচ্ছু কথা শোনা যায় না। দরদর করে সব ঘামছি। জানেন, যখন আমার স্ট্রিটে যখন থাকতাম, তখন তো আমাদের ছেলেদের সংসার ছিল, তো আমাদের তো ডালটা হতোই, আর যে কোনো একটা তরকারি হতো, আর ডালটা রেগুলার, কারণ ওইটা কড়াই বসিয়ে দিয়ে যেটা বাজারে চলে যেত, বাবা রান্না করতো। ছেলেদের কিছু করতে হতো না সকালবেলা, রান্না হতো কিন্তু স্টোভে, পামদোয়া স্টোভে। আমার স্ট্রিটে যখন থাকতাম, বেকার তখন অবশ্যই বিয়ে থা করিনি, ওই লাইফটা ভালো ছিল। যে মাছ খাবে না কেন, যার যা সবার, যদি আমরা 5 জনে থাকি, 5 জনের সমান, কম বেশি কারণ না। তোমার ভাগেরটা তুমি ফেলে দিতে পারো। ভাত রুটিটা যে যেরকম খেতে, যতটা খেতে পারবে, কিন্তু মাছ হলে সব একদম মাপা, ডিম হলেও এরকম মাপা, প্রত্যেকটা জিনিস এরকম সব গোটা গোটা, কাটাকুটির ব্যাপার নেই। ওই লাইফটা খারাপ না। আর সবচেয়ে বিদ্যুতের লাইফ হচ্ছে বিয়ে করার লাইফ। থ্যাংক ইউ সো মাচ। বন্ধ করে দিলাম আমি।